আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আলোচনা করব আমাদের কৃষি প্রযুক্তি অধ্যায়ের টাইপ ভিত্তিক 7 বীজের আর্দ্রতা রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে। দেখো, আমাদের 91 নম্বর প্রশ্ন আমরা পূর্বে 90 নম্বর পর্যন্ত সলভ করেছি। এখন দেখো আমাদের 91 নম্বর প্রশ্নে রয়েছে বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন। অর্থাৎ বীজকে আমরা যদি পরবর্তী সিজনে ইউজ করতে চাই তাহলে বীজের যে আর্দ্রতা কত থাকতে হবে। 12%, 18%, 30% নাকি 40%? এটা হচ্ছে 12%। সর্বনিম্ন তোমাকে মূলত 12% থাকতে হবে, না হলে পরবর্তী মৌসুমে এটা তুমি ইউজ করতে পারবে না। তারপর বলেছে 92 নাম্বার, বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশ কম হওয়া দরকার। এই যে সংরক্ষণ করতে হবে, একটা বীজ যখন সংরক্ষণ করব তার আর্দ্রতা 17, 16, 15, 14, সেটা হচ্ছে 14% শতাংশ, 14% কম হওয়া দরকার। আর্দ্রতা 14% কম হওয়া দরকার। তাহলে উত্তর হবে 92 নাম্বার 4। এরপর বলেছে 93 নাম্বার। 93 নাম্বার বলেছে ভুট্টার বীজে 12 থেকে 13%-এর বেশি আর্দ্রতা থাকলে কি হয়। বীজের গুণাগুণ ভালো থাকে, জীবাণু শক্তি বৃদ্ধি পায়, রোগ বালাইয়ের আক্রমণ বেড়ে যায়, অঙ্কুরোদ্গমের হার বেড়ে যায়। এটা মূলত রোগ বালাই এর আক্রমণ বেড়ে যায়। এরপর বলছে বীজ শুকানো কত প্রকার। ঠিক আছে, 94 নম্বর প্রশ্ন বলেছে বীজ শুকানো কত প্রকার। 6 প্রকার, 5 প্রকার, 4 প্রকার, 2 প্রকার। এটা হচ্ছে 2 প্রকার। বীজ শুকানো হচ্ছে 2 ভাবে বীজ শুকানো যায়। এরপর বলল যে 95 নাম্বার, ক্ষেত থেকে যখন বীজের জন্য ধান কাটা হয় তখন আর্দ্রতা কতখানি থাকে। ক্ষেত থেকে একদম ক্ষেত যে ফসল থেকে যেখানে নিয়ে আসা হয় বীজের আর্দ্রতা, তখন ধান কাটা হয় তখন একদম আর্দ্রতাটা কত থাকে। 18 থেকে 20, 18 থেকে 30, 18 থেকে 40, 18 থেকে 50। এটা মূলত 18 থেকে 40% থাকে। তারপর বলছে ধান বীজ বাছাই করতে বীজের শতভাগ কত ভাগ গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন। বীজ বাছাই করার জন্য এর শতভাগ কতখানি গজানোর দরকার রয়েছে বলতো। কত ভাগ গজানোর সক্ষমতা থাকবে। 80% থাকতে হবে। 80% যদি না থাকে এই যে বীজগুলো সক্ষমতা থাকবে না। ঠিক আছে, বীজের প্রয়োজনীয়তা থাকবে না। এরপর বলছে বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়। অঙ্কুরোদ্গম শুরু হয় আর্দ্রতা কত পার্সেন্ট হলে, কত হলে অঙ্কুরোদ্গম, অর্থাৎ বীজের প্রথম প্রকাশকালটা শুরু হয় অঙ্কুরোদ্গম মানে 40 থেকে 60, 35 থেকে 60, 25 থেকে 40, 45 থেকে 60। এটা মূলত 35 থেকে 60% যদি থাকে অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে। এরপর বলেছে 98 নাম্বার, কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করা হয়। কোন পরীক্ষায় বীজের প্রতিকূল অবস্থা। জীবনী শক্তি পরীক্ষা, আর্দ্রতা পরীক্ষা, অঙ্কুরোদ্গম পরীক্ষায়, মান নিয়ন্ত্রণ পরীক্ষা। এটা মূলত জীবনী শক্তি। এটা প্রতিকূল অবস্থা তখনই তৈরি হবে যখন জীবনী শক্তি পরীক্ষা করা হবে। এরপর দেখো পরবর্তীতে বলা হয়েছে বীজের সতেজতা। বীজের সতেজতা পরীক্ষার মাধ্যমে কি নির্ণয় করা হয়। প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদ্গম ক্ষমতা, আর্দ্রতার পরিমাণ, জাত বিশুদ্ধতা, বীজ বিশুদ্ধতা। অর্থাৎ সতেজতা পরীক্ষার মাধ্যমে মূলত নির্ণয় করা হয় অঙ্কুরোদ্গম, অর্থাৎ প্রতিকূল পরিবেশে ও কেমন অঙ্কুরোদ্গম ক্ষমতা আছে সেইটা নির্ণয় করা হয়। 100 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হবে। বীজ উৎপাদনের জন্য 60টি বিষয় জানতে হবে। অর্থাৎ যে ফসলের বীজ উৎপাদন করতে যাও তোমাকে 60টি বিষয় অবশ্যই জানতে হবে। এটা কিন্তু বোর্ড প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 101 নম্বর প্রশ্ন, বীজ সংরক্ষণের জন্য চটের বস্তায় নিমের পাতা দেওয়ার উপকারিতা কি। চটের বস্তায় নিমের পাতা দিতে হবে কেন। বীজ শুকানো থাকে এই জন্য বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ে এই কারণে, নাকি বীজ কীট ও পোকামাকড় থেকে রক্ষা করা। অবশ্যই নিমের পাতা এই কারণেই তো দেয় যাতে বীজের কীট ও পোকামাকড় থেকে রক্ষা পায়। বীজের জীবনী শক্তি ভালো থাকে না, এটার জন্য না, মূলত দেওয়া হয় কীট ও পোকামাকড় থেকে যাতে রক্ষা পায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 102 নাম্বার প্রশ্নে। 102 নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু যদি দেখি। 102 নাম্বার প্রশ্নে বলেছে যে ইঁদুর শতকরা
কত ভাগ ফসল নষ্ট করে? ইঁদুর শতকরা 10 ভাগ ফসল কি করে থাকে? নষ্ট করে থাকে। মূলত মিনিমাম একদম 10% ও ফসল নষ্ট করতে পারে। এরপর 103 নম্বর সব থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা বিগত বছরে আসে এই রিলেটেড কোশ্চেন। 1 কেজি বীজ শুকানোর পর যদি ওজন 650 গ্রাম হয় তাহলে বীজের আর্দ্রতা কতটুকু? এখানে মূলত তোমাকে একটা ম্যাথ করতে হবে, বীজের আর্দ্রতা হার পরীক্ষা করতে হবে। এখানে আমাদের দেখো মান কি দিয়েছে, মানটা দেখো 1 কেজি দিয়েছে, আর এখানে এককটা দেওয়া আছে 650 গ্রাম। তাহলে কি করতে হবে? 1 কেজি সমান 1000 গ্রাম, তাই তো? এটা 1000 গ্রামে আমরা রাখবো। 1000 গ্রামের বীজটাকে যখন শুকানো হয় রোদে, তখন এমনিতে তার আর্দ্রতা কমে আসবে। যেহেতু আর্দ্রতা কমে আসে তখন তার ওজন এমনিতেই কমে যাবে, 650 গ্রামে চলে আসে। তার মানে আমাদের নমুনা বীজের, আমরা একটা ম্যাথ সলভ করি। দেখো, আচ্ছা দেখো এখানে ম্যাথে কি বলেছে, আমরা সূত্রটা লিখেছি যে আর্দ্রতার শতকরা হার নমুনা বীজের ওজন, নমুনা বীজ কত ছিল? 1000 ছিল, তাই তো? নমুনা বীজ শুকানোর পর ওজন যেটা হয় সেটা 650 গ্রাম হয়। এরপর নমুনা বীজের ওজন ইন্টু কত হবে বলো তো? ইন্টু হবে এখানে 100। ঠিক আছে, যেহেতু শতকরা হার তার মানে কি 100 হবে। তার মানে এখানে দেখো আমরা কিন্তু মানটা বসিয়ে দিয়েছি, মানটা বসানোর পর যেটা ক্যালকুলেশন আসবে সেটা হচ্ছে 35%। ওকে, তার মানে আমাদের এখানে উত্তর কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো উত্তর 1 কেজি, যেহেতু আমরা কিন্তু উত্তরটা বের করতে পেরেছি সূত্রের মাধ্যমে বীজের আর্দ্রতা, তার মানে আমাদের এর উত্তর হবে 35, মানে 103-এর 3 35% হবে। আশা করি আমার এই টাইপ ভিত্তিক প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টাইপ ভিত্তিক সবাই অবশ্যই দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।